সোনাদিয়া দ্বীপ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শুভ সকাল। আমরা স্বপ্নযাত্রী টিম গটিবাঙ্গা থেকে সোনাদিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। কিছু আমি জাহেদুল আলম মুন্না বলছি। সুপ্রিয় দর্শক, আমরা সকাল 9টায় চট্টগ্রামের চাঁদগাঁও নতুন চাঁদগাঁও বাস স্ট্যান্ড থেকে যাত্রা শুরু করি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ উপজেলা মহেশখালীর সোনাদিয়া দ্বীপের উদ্দেশ্যে। যখন আমরা কালামারচড়া ইউনিয়নে পৌঁছি তখন ঠিক দুপুর 12টা। এরপরে আমরা জুমার নামাজ শেষ করে যাত্রা শুরু করছি আবারও গোরখঘাটা বাজারের উদ্দেশ্যে। এবং যে যাত্রাপথে আমরা বিভিন্ন রকমের প্রাকৃতিক দৃশ্য এগুলো উপভোগ করতে আমরা এক সময় চলে আসি মহেশখালী গোরখঘাটা বাজারে। তো মহেশখালী গোরখঘাটা বাজার এটা একটা উপজেলা সদর এবং এই উপজেলা সদর গোরখঘাটা বাজার, যেখানে মহেশখালীর প্রত্যেকে বাজার সদাই করার জন্য আসে। তো মহেশখালী এটা একটা দ্বীপ উপজেলা এবং এখান থেকে আমরা আবার যাত্রা শুরু করব গটিবাঙ্গার উদ্দেশ্যে। এখানে রয়েছে আমাদের রহিম ভাইয়ের দোকান সারিয়া বেডিং, যেটা তার ব্যবসা প্রতিষ্ঠান। মহেশখালী উপজেলার গোরখঘাটা বাজারে যখন আমরা আসি তখন প্রায় বিকেল 3টার পর হয়ে যায়। আমরা গোরখঘাটা বাজারে এবং বরাবরের মতোই রহিম ভাই আমাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করে রাখলেন এবং আমরা জানি রহিম ভাইয়ের সে আপ্যায়ন অবশ্যই সুস্বাদু হয়ে থাকে। তো যা হোক, আমরা আপ্যায়ন শেষ করে আমরা এখন রওনা দিলাম গটিবাঙ্গার উদ্দেশ্যে। গটিবাঙ্গা গোরখঘাটা বাজার থেকে প্রায় 8 কিলোমিটার দূরত্ব অবস্থিত। একটা টমটম যুগে আমরা রওনা দিলাম গটিবাঙ্গার উদ্দেশ্যে। প্রায় 30 মিনিট পর আমরা গটিবাঙ্গায় পৌঁছে যাই। তো গটিবাঙ্গা থেকে সাধারণত যখন জোয়ার হয় তখনই বড় যে গামবুট দূরে রয়েছে সেগুলা মহেশখালী সোনাদিয়া দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে যায়। আমরা যেহেতু শিশুদের জন্য বই নিয়ে যাচ্ছি, তখন আমাদের টিম সদস্যরা সেই বইগুলো গাড়ি থেকে নামিয়ে প্রত্যেকে আবার আমরা সেগুলো বুটের মধ্যে আনলোড করি এবং আমাদের টিম মহেশখালী রয়েছে সাথে। স্বপ্নযাত্রী টিম গটিবাঙ্গা থেকে সোনাদিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করবো কিছুক্ষণ পরে। এখন আমরা ঠিক গুদুলি বেলায় আছি, এখন আমরা জোয়ারের অপেক্ষায় আছি। আমাদের সোনাদিয়া দ্বীপে রয়েছে আমাদের স্বপ্নযাত্রী ফাউন্ডেশন পরিচালিত একটা স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ এবং সেই বিদ্যাপীঠের আগামীকাল আমাদের যে উৎসবগুলো কিছু আমরা অনুষ্ঠান ওইখানে রাখছি শিশুদের জন্য। বিশেষ করে ওই যে বাচ্চাদের পুরস্কার বিতরণী থেকে শুরু করে ক্রীড়া প্রতিযোগিতা, তো সেগুলোর উপকরণ হিসেবে আজকে আমাদের টিম স্বপ্নযাত্রী ওইখানে পৌঁছাবে। তো সাথে আছেন মুন্না ভাই, সহসভাপতি, খুবই পরিশ্রমী একজন মানুষ। এবং একটু দেখায় শামীম কামাল, সে গাইবান্ধা থেকে এখানে চলে আসলো। মহানগর সেক্রেটারি শিবলু ভাই আছেন জাভেদ। তো আসলে আমরা সকাল ঠিক 9টায় যাত্রা শুরু করেছি, এখন প্রায় 5টার পর। রহিম ভাই, কি অবস্থা? খুবই পরিশ্রমের কাজ, অনেক দূরে এবং সোনাদিয়া দ্বীপে। ইনশাল্লাহ আমরা আগামীকাল সকাল 8টা থেকে আমরা আমাদের এই সোনাদিয়া বিদ্যাপীঠ, এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, আপনাদের সবার প্রতি দাওয়াত রইল। ধন্যবাদ রহিম ভাই। আমাদের এই যে এখানে মহেশখালী শাখার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে এবং এই রহিম ভাই এই বিদ্যাপীঠটার পিছনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং সে সাথে এখানে আরো যারা আছে এই স্বপ্নযাত্রীর চেয়ারম্যান সহ এখানে প্রত্যেকে আগামীকাল অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সোনাদিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করছে। ঠিক সূর্যাস্তের পরে আমাদের যাত্রা শুরু হলো একটা বড় গামবোটে। এখানে শুধু প্রায় 30 থেকে 40 জন যাত্রী নিয়ে আমাদের এই বোট রওনা দিল মহেশখালীর দুর্গম দ্বীপ সোনাদিয়ার উদ্দেশ্যে। সূর্যাস্তের পরে ঠিক আবহাওয়াটা আমরা দেখে খুব মুগ্ধ হচ্ছি এবং সন্ধ্যার সেই প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি দ্বীপ সোনাদিয়ার উদ্দেশ্যে। আমরা এখন আছি আমাদের বাংলাদেশের পাহাড়ি দ্বীপ অঞ্চল মহেশখালীর গভীর দ্বীপ সোনাদিয়া।
এবং আজকে যেহেতু জ্যোৎস্না আছে সেজন্য আমরা এখানে জ্যোৎস্না বিলাসের সাথে সাথে সমুদ্রের গর্জন শুনবো। তো বাংলাদেশের যে প্রান্ত থেকে আসুন না কেন, সোনাদিয়া দ্বীপটা জীববৈচিত্র্যে ভরপুর, এটাকে আবিষ্কার করার মতো এবং দেখার মতো। তো সবাইকে নাইট ক্যাম্প করার অনুরোধ জানিয়ে এখানে আসার উপযুক্ত সময় কোনটা এটা যদি বলেন একটু। সোনাদিয়া দ্বীপের আয়তন 9 বর্গ কিলোমিটার এবং চারদিকে রয়েছে গভীর সমুদ্র। সমুদ্রের ঠিক মাঝখানে এই সোনাদিয়া দ্বীপের অবস্থান। তো আমাদের স্বপ্ননাথী বিদ্যাপীঠের অবস্থান হচ্ছে সোনাদিয়া দ্বীপের পশ্চিম প্রান্তে এবং বিদ্যালয়ের পরপরই আমাদের সোনাদিয়া দ্বীপের যে পশ্চিম প্রান্তে আমরা সেখানে রাতের তাঁবু ফেলি। তো রাতের ওই দিন ছিল জ্যোৎস্না, সমুদ্রের গর্জন এবং আলো আঁধারির সব কিছু মিলিয়ে তাঁবুতে অসাধারণ একটা পরিবেশ এবং অসাধারণ আমরা একটা সময় অতিবাহিত করেছি সবাই মিলে। শীতের রাত, তাই বালির সৈকতে ক্যাম্প ফায়ারিং আরেকটা আলাদা অনুষঙ্গ যুক্ত করে এবং সেখানে রয়েছে আরেকজন ভ্রমণ পিপাসী মানুষ যার সাথে আড্ডাটা জমে উঠে আমাদের বেশ। রাত 12টার পর শুরু হয় আমাদের মূল পর্ব এবং সৈকতে নাইট ক্যাম্প হবে, কিন্তু বারবিকিউ হবে না তা তো হয় না। তো আমরা সবাই মিলে আবারও অংশ নিলাম বারবিকিউতে এবং বারবিকিউতে সাধারণত যে মুরগিগুলো পোড়া থেকে শুরু করে সব কিছুতে আমাদের সংযুক্ত ছিল এবং সেখানে আমাদের সহযোগিতা করেছে স্থানীয় ছিল তারাই, এবং সেই বারবিকিউ এবং আমাদের আনন্দের মাত্রা আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে। কোন সুখের ছোঁয়া পেতে নয়, নয় কোন নতুন জীবনের খোঁজে, তোমার চোখে তাকিয়ে তাকা আলোকিত হাসি নয় কোন। রাতে দেরি করে ঘুমালেও ভোর হতে জেগে উঠে সবাই, কারণ সমুদ্রের গর্জন আমাদেরকে আর ঘুমাতে দেয় না। কারণ সকালের যে স্নিগ্ধ পরিবেশ, যে মোলায়েম পরিবেশ, সেটা উপভোগ করতে সবাই আমরা ভোরে ঘুম থেকে উঠে পড়ি এবং সমুদ্রের গর্জন শোনার জন্য এবং সূর্যোদয় দেখার জন্য আমরা বেরিয়ে পড়ি সৈকতের দিকে। এখন সোনাদিয়া পাহাড়ি, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, মহেশখালীর গভীর দ্বীপ সোনাদিয়া দ্বীপ। সোনাদিয়া দ্বীপ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, শুভ সকাল। আমাদের ক্রীড়া প্রতিযোগিতা ধারাভাষ্য দিচ্ছেন জামান চৌধুরী শিবলু, চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক। দেখতে পাচ্ছেন আমাদের শুরু হচ্ছে, এখন শুরু হচ্ছে আমাদের স্কুলের রশিকেলা, যেটা বলে সেই রশিকেলা শুরু হচ্ছে। দেখতে পাচ্ছেন এটার মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় নির্ধারণ হবে। ইতিমধ্যে আমাদের খেলা শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম দ্বিতীয় মধ্যে লাস্ট যে টিকে থাকে সে প্রথম দ্বিতীয় এভাবে নির্ধারণ হবে। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর দর্শক দেখতে পাচ্ছেন। স্বপ্ননাথী ফাউন্ডেশনের বিদ্যাপীঠে যে আজকে যে ক্রীড়া অনুষ্ঠান, সেখানে ইতিমধ্যে অনেক অতিথি চলে এসেছেন, আশেপাশের অনেকজনকে দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে একজন বাদ পড়ে গেছে খেলাতে, প্রচুর অভিভাবক ছাত্রছাত্রী এখানে দেখতে পাচ্ছেন পুরো মাঠ জুড়ে। আলহামদুলিল্লাহ সুন্দর একটা পরিবেশ, মাশাআল্লাহ, সুন্দর বিস্তীর্ণ মাঠ, সবুজ মাঠ। পথে প্রান্তের এক নজর থেকে
এক নজর দেখা যাচ্ছে মাঠগুলো। দেখতে পাচ্ছেন সেই সুন্দর একটা পরিবেশ। দেখতে পাচ্ছেন বাচ্চারা রশি খেলছে। ইতিমধ্যে আমার 2 জন বাদ পড়ে গেছে। দেখতে পাচ্ছেন সেই রশি খেলা। আমাদের এখন 4 জন টিকে আছে। এখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় নির্ধারণ হবে। একজন বাদ পড়ে গেছে, বাকি 3 জন আছে। 3 জন আছে, দেখা যাবে 1st, 2nd, 3rd কে হয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে খেলছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় নির্ধারণ হবে। দেখতে পাচ্ছেন আপনারা সেলাই যে রশি খেলা যেটা বলে সেটা চলছে। আমাদের রশি খেলায় আমরা প্রথম, 2nd, 3rd ইতিমধ্যে পেয়ে গেছি। সেটা আমাদের ঘোষণা মঞ্চে নিয়ে যাচ্ছে। 3 জন আর কি, প্রথম, দ্বিতীয়, তৃতীয় নির্ধারণ হয়েছে। আমরা এখন ঘোষণা মঞ্চে নিয়ে যাচ্ছি আমাদের জামান চৌধুরী শিবলু ভাই ঘোষণা। দৌড় অনুষ্ঠিত হয়ে দেখতে পাচ্ছেন আমাদের স্বপ্নসাথী ফাউন্ডেশন পরিচালিত ছোট বালকদের দৌড় অনুষ্ঠিত হচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা 1st, 2nd, 3rd ছুটির ঘন্টার মধ্য দিয়ে শেষ হলো আমাদের 2 দিনের কার্যক্রম। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।